আমাদের এক ভাই দীপ্ত এখানে মারা গেছে মাদারীপুরে, ঠিক আছে। আমরা তখন দেখি নাই ইসকনের এত প্রেম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই খুনিদের আবার ফিরিয়ে আনার জন্য ইসকনের এত প্রেম কিসের? যে বিগত 5 তারিখে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারকে এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, সব শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে গত 15 বছরে যারা 1926 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, যারা 1000-এর বেশি মানুষকে গুম করেছে, যারা বিগত 15 বছরে এই যুব সমাজকে ভোট দিতে দেয় নাই, যারা এই জুলাই অভ্যুত্থানে 2000-এর বেশি মানুষকে হত্যা করেছে গুলি করে, আপনারা দেখেছেন কিভাবে হেলিকপ্টার দিয়ে হত্যা করেছে। আমাদের এক ভাই দীপ্ত এখানে মারা গেছে মাদারীপুরে, ঠিক আছে। আমরা তখন দেখি নাই ইসকনের এত প্রেম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই খুনিদের আবার ফিরিয়ে আনার জন্য ইসকনের এত প্রেম কিসের? আমরা এখানে একটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, যেই ষড়যন্ত্রের মসনদ হচ্ছে দিল্লির দাসত্ব বাংলাদেশ করবে না। দিল্লির যেই দাসত্ব মুক্তি বাংলাদেশ পেয়েছে, সেই দাসত্ব বাংলাদেশ আর করবে না। আপনারা দেখেছেন যে 5 তারিখের পরে ছাত্র সমাজ কিভাবে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর, সম্পদ, জানমাল কিভাবে পাহারা দিয়েছে, কিভাবে রক্ষা করেছে। তারপরেও ধর্মীয় উস্কানি দিয়ে এই যে চিন্ময় কৃষ্ণ, সে ধর্মীয় উস্কানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে। এবং আমরা জানি ভারত যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয়ের জায়গা থেকে ভারত থেকে কলকাঠি নাড়া হচ্ছে। আমরা ছাত্র সমাজ কখনো দিল্লির পাতা ফাঁদে পা দিব না। এই দেশের জনগণ বুঝে গেছে দিল্লি যে এই দেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে, ধর্মীয় দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা। আমরা যেইভাবেই বলি না কেন, এই দাঙ্গা বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ সচেতন রয়েছে। এবং আপনারা দেখেছেন কিভাবে জঙ্গি স্টাইলে সেই চট্টগ্রামের আদালতে আমাদের এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে। তাহলে তো বলাই যায়, এতদিন আমরা লোকমুখে শুনেছি, এখন তো বলাই যায় ইসকন জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন হিসেবে সারা বাংলাদেশ থেকে ইসকনের কার্যক্রম ধূলিসাৎ করে দেওয়া হবে। এবং আদালত থেকে নিষিদ্ধের, আমরা ছাত্র সমাজ এক হয়েছে, আদালত থেকে যেন এটি নিষিদ্ধ করা হয়।